হ্যালো বন্ধুরা, তোমরা ক্যাপশন দেখে মনে বুঝতে পেরে গেছো আজ আমি কোথায় এসেছি। কারণ আজকে আমার দিদি এসেছে, তার দিদির সাথে একটু বেরিয়েছিলাম বাইরে ঘুরতে। তো আমরা এখন এসেছি কার্জুরিডাঙ্গা। তো কার্জুরিডাঙ্গা আমাদের একটা কাজ সারা হয়ে গেছে, তারপর আমরা চললাম একটু খাবার উদ্দেশ্যে। মানে কী খাবো বুঝতেই পারছো, ফুচকা খাবার উদ্দেশ্যে। তো ফুচকা খেতে যাবো, তাই চলে এলাম ফাইনালি আমরা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে। তো ফুচকা খেতে আমার এত ভালো লাগে না, তো বলে বোঝাতে পারবো না। তো তখন আমরা এখন ফুচকার জন্য দাঁড়িয়েছি বাটি হাতে নিয়ে। তো বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছি, তো জল ফুচকা তো বাটি নিতেই হবে, তাই আমি একটু ঢং করে নিয়েছিলাম। তো আমাকে দেখে বুঝতে পারছো আমি আজকে একটু সাজুগুজু করে নিই, কারণ এত গরম ছিল, এত পরিমাণে গরম ছিল, তার সাজুগুজু করতে পারি না। তোমার সঙ্গে গল্প করতে আমার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা বাড়ি চলে এলাম রোল নিয়ে। তো দেখো দিদি আমাকে রোল খাইয়েছে। আমার কিন্তু এগ রোলটা দোকানের সামনে একদমই খাইনি, আমরা রোলটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বসে ভাবলাম যে ভালো করে খাবো। তো দেখো দিদি আমাকে এদিকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। আর আমার জামাইবাবু দেখো ফোন ঘাঁটতে ব্যস্ত আছে। তা আমি এখন দিদি খাই দিচ্ছি আমার। তো তারপর আমি দিদির হাত থেকে নিজেই কারি খাইয়ে নিলাম। খেতে এত সুন্দর লাগছে। দিদি অনেকদিন পরে এসে, তাই আমার মনটা অনেক ফুর্তি হয়েছে। আর দিদি এসেছে আচমকা, আমি জানতাম না। আচ্ছা আমি হঠাৎ দেখছি দিদি এসেছে, তো আমার মনটা মানে এত ফুর্তি যে বলে বোঝাতে পারবো না। কিন্তু আরও কিছুক্ষণ পর খাবার হয়ে যাবে, কারণ দিদি তো আরও বাড়ি চলে যাবে। তো দেখতেই পাচ্ছ দিদি এখন আমাদেরকে টাটা করে বাইরে চলে গেছে, আবার আমার মন খারাপ করে দেয়। আর দেখতে পেয়ে আমি এখন এখানে নিজে মন খারাপ করে দাঁড়িয়ে আছি বাইরে। তো দেখো দিদি চলে যাচ্ছে, তো মনটা যতক্ষণ আসছিল মানে আমার এত ভালো লাগছিলো। তারপর আবার টাটা করে আমাদেরকে চলে গেলো, আমার দিকে আবার মন খারাপ করে দিল। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে, টাটা।